এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার যে বিজয় চত্বর আছে সেই বিজয় চত্বরে। এখানে চীন বাংলাদেশ মৈত্রী যে উত্তরবঙ্গের যে একটি 1000 শয্যা হাসপাতালটি নির্মিত হবে, সেই হাসপাতাল কিন্তু বীরগঞ্জে পৌরসভার মধ্যে নির্মাণ করার দাবিতে তারা এখানে মানববন্ধন করছেন। এখানে বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন হচ্ছে উত্তরবঙ্গের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে 1000 শয্যা বিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতালটি যে বীরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছে। দেখতে পাচ্ছেন যে এখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বলছেন যে আমার সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই। আসলে যে 1000 যে শয্যা বিশিষ্ট চীন যে হাসপাতালটি তৈরি করবে, সেই হাসপাতালটি বীরগঞ্জেই করতে হবে, তারা এমনটাই জানিয়েছেন। তারা বিভিন্ন যৌক্তিক দাবি তুলেছেন যে আসলে কেন বীরগঞ্জে করা হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আসলে কেন তারা করছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কারণ আমরা 30 কিলো তার অধিক রাস্তা সাশ্রয় হবে আমাদের। আমরা যদি বীরগঞ্জে হাসপাতালটি করি, আমাদের ঠাকুরগাঁ থেকে আসতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে যে কোনো একটি রুগী নিয়ে। আমরা বীরগঞ্জ থেকে আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা চলে আসতে পারবো বীরগঞ্জে রুগী নিয়ে। ঠিক সেমনটা আমরা নীলফামারী কিংবা দিনাজপুর জেলা থেকেও খুব দ্রুত ছুটে আসতে পারবো আমাদের এই বীরগঞ্জে। আরও অনেক দাবি রয়েছে, যে তার মধ্যে একটি হইল যে যোগাযোগ ব্যবস্থা। আমাদের বীরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বলে আমরা মনে করি, কারণ চতুর্দিকে হাইওয়ে রোড রয়েছে এবং সার্বক্ষণিক বাস চলাচল এখানে পাওয়া যায়। আর সৈয়দপুর বা নীলফামারীতে যে দাবিটি রয়েছে যে তাদের বিমানবন্দর রয়েছে, আসলে এটি কোনো ফ্যাক্ট নয়। বিমানবন্দর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে বীরগঞ্জে আসা যাবে যদি সেরকম যাতায়াত ব্যবস্থা থাকে বা গাড়ি থাকে। তো এটি একটি আমাদের যৌক্তিক দাবি। আমরা বীরগঞ্জের মানুষের প্রতি আহ্বান জানাবো, আমাদের এই সমাবেশে একত্রতা পোষণ করে আমাদের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসুন। আমরা আজকে শুধু নয়, আমরা আগামী দিনেও এই সমাবেশের ডাক দিব। আমরা চেষ্টা করে যাব আমাদের বীরগঞ্জে বা বীরগঞ্জের পার্শ্ববর্তী যে কোনো উপজেলাতে হাসপাতালটি স্থাপন করার জন্য। ধন্যবাদ সবাইকে। তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে বিভিন্ন যৌক্তিক দাবিতে তারা এখানে দাঁড়িয়েছেন। আপনি এখানে কেন দাঁড়িয়েছেন, কি কি যৌক্তিক দাবিতে আপনারা এই হাসপাতালটি এই বীরগঞ্জ উপজেলায় চাচ্ছেন? চীন বন্ধুরাষ্ট্র চীন কর্তৃক যে আমাদের 1000 বিশিষ্ট হাসপাতালটা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের বীরগঞ্জ ভৌগোলিক সীমারেখার জন্য একদম মিডিল পয়েন্ট। সে জায়গা থেকে আমি মনে করি বা আমরা মনে করি বীরগঞ্জ, কাহারোল, খানসামা, নীলফামারী, পঞ্চগড়ের মানুষ আমরা মনে করি বীরগঞ্জের যা হচ্ছে একদম মিডিল পয়েন্ট। এই জায়গায় যদি হাসপাতালটা হয়, চতুর্দিকের মানুষ তাদের সেবা খুব ভালোভাবে পাবে। ওই পঞ্চগড়ে যদি হাসপাতাল হয়, আমাদের বীরগঞ্জ, দিনাজপুর, খানসামা, নীলফামারীর মানুষ অবহেলিত হবে, এত দূর কেউ যাবে না। আমাদের জন্য এটা নেগেটিভ সাইড। পঞ্চগড়ের মানুষের পজিটিভ সাইড হচ্ছে বীরগঞ্জ, নীলফামারীর মানুষের পজিটিভ সাইড হচ্ছে বীরগঞ্জ। ইমরান ভাই যেই কথাটা কিছুক্ষণ আগে বললো যে আমাদের যদি নীলফামারীতে হয়, আমাদের বীরগঞ্জ থেকে নীলফামারীর যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ। বীরগঞ্জ আমরা মনে করি বীরগঞ্জ একদম উপযুক্ত স্থান। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে বলতে চাই, আপনারা অনুগ্রহপূর্বক আমাদের বীরগঞ্জের দিকটা গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের বীরগঞ্জের মানুষ আপনাদের কাছে অত্যন্ত আশাবাদী। 24-এর অভ্যুত্থানে আমাদের দিনাজপুরের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে আমাদের বীরগঞ্জে। বীরগঞ্জের মানুষ যাবতীয় দিক থেকে বৈষম্যের শিকার, অন্তত এই দিকটাতে যেন আমরা বৈষম্যের শিকার না হই। আমি মাননীয় উপদেষ্টার প্রতি বিশেষ অনুরোধ রাখবো, এই চীনের বন্ধুরাষ্ট্র চীন যে হাসপাতালটা দিচ্ছে, রংপুর বিভাগে যে হাসপাতালটা হওয়ার কথা হচ্ছে, এটা যেন আমাদের বীরগঞ্জেই হয়। আমাদের বীরগঞ্জে যদি কোনো কারণে না হয়, তাহলে 10 মাইল থেকে বীরগঞ্জের মধ্যবর্তী যে স্থান, এই স্থানে হয়। এই স্থানের মধ্যে যথেষ্ট জমি আছে। আমাদের যদি জমির প্রয়োজন হয়, আমরা বীরগঞ্জের আপামর মানুষ, দিনাজপুরের আপামর মানুষ জমি ম্যানেজ করে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। উনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে বীরগঞ্জের মানুষ সবসময় অবহেলিত হয় এবং বৈষম্যের শিকার হয়। আমি যদি এদিকে আরেকজন, আপনি কেন দাঁড়িয়েছেন এই মানববন্ধনে? আসসালামু আলাইকুম। আসলে এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের বীরগঞ্জ থানা 11টা ইউনিয়ন এবং একটি পৌরসভা বিশিষ্ট হওয়ায় এবং আশেপাশের
4টি জেলার সাথে সরাসরি সংযুক্ত এই বীরগঞ্জ থানা। তো বীরগঞ্জ হচ্ছে আমাদের রংপুরের মধ্যমণি। এই মধ্যমণি বা এই ভৌগোলিক অবস্থানজনিত কারণে আমি মনে করি এই চীন যে 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি বাংলাদেশকে উপহার দিবে, সেটার জন্য একমাত্র উপযুক্ত স্থান হচ্ছে এই বীরগঞ্জ। সাধারণ জনগণের কথা চিন্তা করে, আপামর জনগণের কথা চিন্তা করে আমাদের মৌলিক অধিকার চিকিৎসার সেবা নিশ্চিতকরণে আমাদের এটা একদম যৌক্তিক দাবি। উনি যেমনটি বলছিলেন যে আসলে এই বীরগঞ্জটি হচ্ছে একটি ভৌগোলিক স্থান। এই ভৌগোলিক স্থানে যদি এই হাসপাতালটি হয় তাহলে আশেপাশে যে 4টি জেলা রয়েছে সেই 4টি জেলার মানুষ উপকার ভোগ করবে। আমি যদি আরেকটু আপনাদেরকে এদিকে দেখাই যে আসলে আপনি কোন যুক্তিতে এই বীরগঞ্জে চাচ্ছেন আর কি হাসপাতাল? প্রথম কথা হচ্ছে বীরগঞ্জের মানুষ একেবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সাল থেকেই কিন্তু বীরগঞ্জের মানুষ সর্বদিক দিয়ে অবহেলিত। এই বীরগঞ্জে যে একটি এশিয়ান হাইওয়ে রোড রয়েছে, আমরা জানি যে পঞ্চগড় এবং কি ঠাকুরগাঁও এশিয়ান হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোডটি কিন্তু দীর্ঘ 10 বছর থেকে আমরা শুনতেছি যে এটা 4 লেনের রাস্তা হবে, কিন্তু বীরগঞ্জের মানুষ সব দিক থেকে পিছিয়ে পড়ার কারণগুলো হচ্ছে যে আমরা সব দিক থেকে বিবেচনা করে কিন্তু আমরা এগিয়ে আসি না। আর আমাদের এগিয়ে আসার জন্য একটি যৌক্তিক সময় এসেছে এবং কি মনে করি যে একবারে সুসময় এসেছে যে বাংলাদেশ সরকারের যে বাংলাদেশে যে 4টি হাসপাতাল হবে সেই 4টির মধ্যে একটি কিন্তু আমাদের বীরগঞ্জ রংপুর বিভাগের মধ্যে হবে। আর সেই রংপুর বিভাগের মধ্যে বিশেষ করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় হওয়া সর্বদিক থেকে জরুরি, কারণ বীরগঞ্জের মানুষ, বীরগঞ্জ থেকে রংপুর প্রায় 150 কিলো রাস্তা, সেই 150 কিলো রাস্তা একজন রুগীকে গিয়ে সেবা নেওয়া কোনো পক্ষেই কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে বীরগঞ্জে যদি হয়, বীরগঞ্জের প্রায় আশপাশের উপজেলা এবং কি জেলা মিলে প্রায় 20 লক্ষ মানুষ সেবা পাবে। আর এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি প্রধান উপদেষ্টা এবং কি অন্যান্য উপদেষ্টাদের প্রতি। উনি যেমনটি বলছিলেন যে আসলে যে হাসপাতালটি হবে সেই হাসপাতালটি যদি রংপুরে হয়ে থাকে তাহলে কিন্তু এইখান থেকে 150 কিলোমিটার দূরত্ব বজায় রাখবে। যদি এই হাসপাতাল এই বীরগঞ্জে হয় তাহলে আশেপাশের জেলাগুলো থেকে তারা সেবা নিতে পারবে। আমি যদি একজন সচেতন নাগরিকের কাছে জানতে চাই যে আসলে আপনি একজন বীরগঞ্জবাসী হিসেবে কেন যৌক্তিক মনে করছেন এই হাসপাতালটি এখানে হওয়ার? আমাদের বীরগঞ্জ আমাদের বীরগঞ্জ সবসময় অবহেলিত হয়ে আসছে। আমরা জানি আমাদের বীরগঞ্জে 5 লক্ষ মানুষের বসবাস। এখানে মাত্র একটি 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, যেখানে চিকিৎসা সহায়তা আমরা ঠিকভাবে সাধারণ জনগণ পায় না। এবং আমাদের বীরগঞ্জ হচ্ছে রংপুর বিভাগের আমরা বলবো যে একটি মধ্যমণি। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, পীরগঞ্জ, রানীশঙ্কল সহ যত সাধারণ মানুষের বাসস্থান হচ্ছে এখানে। যে দিক দিয়ে যাক আমাদের এই বীরগঞ্জের উপর দিয়ে তাদের হচ্ছে যাতায়াত। তো আমরা সকলে সুবিধার্থে বলবো যে আমাদের বীরগঞ্জে যদি এই হাসপাতালটি যদি প্রতিস্থাপিত হয় তো সকলে উপকৃত হবে এবং যাতায়াতটাও কম হবে। এখান থেকে আমরা জানি ঠাকুরগাঁও মাত্র 29 কিলোমিটার, পঞ্চগড় থেকে শুরু করে সব দিক থেকে এখানে যে যাতায়াতের যে সুবিধাটা হবে এটা একবারই সকলের জন্য নগণ্য। আমাদের এখান থেকে রংপুরে যায় চিকিৎসা সেবা নেওয়াটা কিন্তু অশোচনীয় হয়ে আসে। তো আমরা জোর দাবি জানাবো যে 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি প্রতিস্থাপনের জন্য উঠেছে সেটা আমাদের বীরগঞ্জের মাটিতে যেন প্রতিস্থাপিত হয়। 10 মাইল হাইওয়ে থেকে নিয়ে 28 মাইল পর্যন্ত যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে প্রয়োজনে আমরা সাধারণ মানুষ জমি সংগ্রহের জন্য সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করব। উনি যেমনটি বলছিলেন যে আসলে যদি এই বীরগঞ্জের মাটিতে এই 1000 শয্যা হাসপাতালটি হয় তাহলে তারা জমি অধিকরণে সহায়তা করবেন। সেই সাথে আমি এখানকার স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একত্রতা ঘোষণা করছেন এখানে। আসলে আপনি কি এখানে যে যৌক্তিক দাবিটা তুলে ধরেছেন যে আসলে বীরগঞ্জের যে কেন এই হাসপাতালটি বীরগঞ্জেই হতে হবে, এই কোন যুক্তিতে আসলে বীরগঞ্জে এই জন্য হওয়ার মনে করি আমি, এখানে রংপুরে একটি বড় বৃহৎ হাসপাতাল আছে, পাশাপাশি দিনাজপুর শহরও আছে। দিনাজপুর শহর থেকে আমাদের বীরগঞ্জ প্রায় 30-32 কিলো। এদিক নীলফামারী আমাদের কাছে 20-22 কিলো, আবার এদিকে ঠাকুরগাঁও আমাদের 20-22 কিলো, পঞ্চগড় হয়তো 40-50 কিলো। তাছাড়া পঞ্চগড়ে যদি হয় একদম শেষ মাথায় হয়। এই বীরগঞ্জ আমরা মনে করি মিডিল জায়গা। এখানে পাশে আমাদের শ্বেতাগঞ্জ আছে, কাহারোল আছে,
খানসামা আছে এবং পার্শ্ববর্তী ঠাকুরা আছে। এই জন্য আমি মনে করি এইখানে যদি হয় সকল মানুষের জন্য একটা মিডিল পয়েন্ট হবে। এই কারণে আমি মনে করি এইখানে যদি হয় তাহলে সকল মানুষ এই উত্তরবঙ্গের মানুষের আমার মনে হয় সেবার সুযোগটা বেশি বেশি হবে। তার কারণ রংপুরে যেহেতু আছে, রংপুরে কাউনিয়া আছে, অন্যান্য যে থানাগুলি আছে শহীদপুর থেকে শুরু করে ওইদিকে পীরগঞ্জ, অন্যান্য জায়গায় যে আছে সদরই তো আছে রংপুর মেডিকেল বড় বলে আছে, দিনাজপুর ঘোড়াঘাট হাকিমপুর থেকে শুরু করে দিনাজপুর কাছেই মানে তাদের কাছে আছে। কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে শেষের দিকে আসে কোনো হাসপাতাল, বড় শয্যা হাসপাতাল নেই। শুধু একটি জায়গায় হয়তো ব্যতিক্রম ধরতে পারে, সেটা হচ্ছে পঞ্চগড় একটু দূরে। তাছাড়া সকল যে আশেপাশে আমাদের থানা ইউনিটগুলি আছে সবগুলি কি কাছে। আপনি দেখেন এখানে নীলফামারী কাছে, খানসামা কাছে, এদিকে সেতাবগঞ্জ কাছে, এবার কাহারোল কাছে এবার ঠাকুরগাঁও কাছে। মিডিল পয়েন্ট একটি হলে দেখা যাবে যে আমাদের যে এই উত্তরবঙ্গের যে সেবা মানুষের যে আমাদেরকে অনেক কষ্ট করে রংপুরে যেতে হয় না, দিনাজপুরে যেতে হয়, সেটা হয়তো যেতে হবে না। এখানে হলে সকলের জন্য সুবিধা হবে। নীলফামারী আলা খুব সহজ, আমাদের রাস্তার এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই কারণে এখানে আমার মনে সবচেয়ে ভালো। সেই দিক দিয়ে আমি মনে করি বীরগঞ্জে এটা করলে আমরা সব ধরনের বীরগঞ্জের মানুষ জমি অধিগ্রহণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করব, এটা আমরা আশা করি। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে যদি এই বীরগঞ্জ উপজেলায় যে যদি এই হাসপাতালটি হয় তাহলে কিন্তু এই আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মানুষগুলো অত্যন্ত সুবিধা ভোগ করবে এবং সেই সঙ্গে এখানকার মানুষের উন্নয়ন হবে। তারা বিভিন্ন যৌক্তিক দাবিতে এই যে চীনের বন্ধু রাষ্ট্র চীনের যে 1000 শয্যা হাসপাতালটি এটাই বীরগঞ্জেই হওয়ার জন্য তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।